তো আজ ছিল অষ্টমী, আর অষ্টমীর দিন আবারও চলে গিয়েছিলাম চন্দননগর স্টেশনের কাছাকাছি প্যান্ডেলস গুলো দেখতে। তো স্টেশন থেকে নেবেই প্রথমে এই প্যান্ডেলসটা দেখলাম। এখানে আমি তোমাদের বলছিলাম যে আজকে অষ্টমী, বাট সেই তুলনায় ভিড় অনেক কম ছিল। যাই হোক, তারপর গিয়েছিলাম মেজো মাকে দেখতে, অ্যান্ড সেখান থেকে চলে গিয়েছিলাম লক্ষ্মীগঞ্জ। তারপর গিয়েছিলাম আদি মাকে দর্শন করতে চাউলপট্টিতে, সেখান থেকে চলে গিয়েছিলাম তাঁতিবাগান। তাঁতিবাগান দেখার পর সোজা চলে গিয়েছিলাম সরিষাপাড়ায় ঠাকুর দেখতে। সেটা দেখার পর বড় কালীতলা দেখেছিলাম, বড়োর প্যান্ডেল গুলো দেখেছিলাম, তারপর বড় পঞ্চানন তলা, লাইক পরপর যে ঠাকুরগুলো হয় সেইগুলোই দেখেছিলাম। অ্যান্ড এই বড় পঞ্চানন তলার প্যান্ডেল অ্যান্ড ঠাকুরটা তো আমার দারুণ লেগেছে, কতটা মিষ্টি হয়েছিল মুখটা ঠাকুরের। আরো একটা প্যান্ডেলে করেছিল বর্ণ পরিচয়, বাট এটা ঠিক কোন জায়গায় করেছিল নামটা আমি আপাতত ভুলে গেছি। ভীষণ সুন্দর হয়েছিল ঠাকুর অ্যান্ড প্যান্ডেলসটা। এটা দেখার পর এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের দিকে। আর এখানে তো করেছিল পুতুল নাচ, যেটা অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম, এত ভালো লাগছিল। এখন তো আর এইসব দেখাই যায় না বলতে গেলে। যাই হোক, লাস্টলি এই প্যান্ডেলটা দেখেছিলাম, আর এই ঠাকুরের এই সাজটা যে মুভিং ছিল সেটা কিন্তু রিলসে ভীষণ ভাইরাল হয়েছিল। তো সেখানকার ঠাকুর দেখার পর আরো একটা জায়গায় গিয়েছিলাম, যেটার নাম আমি সত্যি বলতে পারবো না, একদম ভুলে গিয়েছিলাম। তো এই ঠাকুরগুলো দেখার পর এখন বাড়ির পথে ব্যাক করেছি। অ্যান্ড বাড়ির পথে যেতে যেতেই প্রথমে দেখেছিলাম কলু পুকুর ধারটা, সেখানেও ভীষণ সুন্দর একটা থিমের প্যান্ডেল করেছিল। অ্যান্ড সেটা দেখার পর চলে গেছিলাম ভাগার মোড়ের প্যান্ডেল দেখতে, অ্যান্ড এটাও ভীষণ সুন্দর হয়েছিল। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।